বন্ধুরা আশা করছি ভালো আছেন সবাই। আপনাদের স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। কলমের আকৃতির ক্যামেরা আপনারা অনেকেই দেখেছেন, যেগুলোকে পেন ক্যামেরা বলা হয়। গোপন ক্যামেরা হিসেবে পরিচিত এই পেন ক্যামেরাগুলোর বেশ কয়েকটি ধরন রয়েছে, যা আজকাল খুব সহজেই অনলাইন শপ বা মার্কেটগুলোতে পাওয়া যায়। আজকের ভিডিওতে আমরা দেখব কি প্রযুক্তিতে তৈরি করা হয় সাধারণ কলম আকৃতির ক্যামেরাগুলো। আমার আজকের ভিডিওর উদ্দেশ্য মূলত আপনাদের পেন ক্যামেরা চেনানো এবং এগুলো কিভাবে তৈরি করা হয় খুলে আপনাদের দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এতে আপনারা নতুন কিছু জানতে পারবেন। চলুন মূল ভিডিওতে যাই। বন্ধুরা, আপনারা আমার হাতে যে বক্সটি দেখতে পাচ্ছেন, এটি একটি পেন ক্যামেরার বক্স। সাধারণ কলম আকারের চাইনিজ এই ক্যামকর্ডারটির মডেল লেখা রয়েছে BPR6। নিচে লেখা আছে বিজনেস পোর্টেবল রেকর্ডার 6। ভিডিও রেজুলেশনের তথ্য সহ কিছু মূল ফিচার এখানে উল্লেখ করা আছে। এটি দিয়ে ভিডিও করা যাবে, অডিও রেকর্ড হবে, এতে ক্যামেরা রয়েছে, ইউডিস্ক অর্থাৎ পেন ড্রাইভ হিসেবে ব্যবহার করা যাবে এবং এটি একটি গিফট আইটেম ইত্যাদি লেখা রয়েছে। বক্সটির এখানেও একই লেখা আমরা দেখতে পাচ্ছি। অপর পাশেও বিভিন্ন তথ্যগুলো লেখা রয়েছে। ক্যামেরাটির ভিডিও রেজুলেশন লেখা রয়েছে 640x480 পিক্সেল এবং 1280x960 পিক্সেল। পরে আমরা দেখব ভিডিওর মান কেমন। আরও ফিচার রয়েছে, এটি চাইলে ওয়েব ক্যামেরা হিসাবে কম্পিউটারের সাথে ব্যবহার করা যাবে। এবার আমরা বক্সটি খুলে দেখব ডিভাইসটি দেখতে কেমন। আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে গোল্ড মিক্স কালারের কলম আকৃতির ডিভাইস এটি। গ্লোসি ফিনিশিং দেওয়া হয়েছে ডিভাইসটির বডিতে। আমরা দেখব আরও কি দেওয়া হয়েছে ডিভাইসটির সাথে। এখানে একটি ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। ডিভাইসটি চালানোর যাবতীয় পদ্ধতি ও ফিচারগুলো লেখা রয়েছে ইউজার ম্যানুয়ালটিতে ইংরেজি এবং চাইনিজ ভাষায়। একটি ইউএসবি কেবল দেওয়া হয়েছে ক্যামেরাটি চার্জ করা এবং ধারণকৃত ভিডিও কম্পিউটারে ট্রান্সফার করে নেওয়ার জন্য। একটি পলিপ্যাকের মধ্যে রয়েছে ক্যামেরাটি, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যালুমিনিয়াম ও প্লাস্টিক ম্যাটেরিয়ালের মধ্যে গ্লসি ফিনিশিং দিয়ে তৈরি করা হয়েছে ডিভাইসটির বডি। এই পেন ক্যামেরাটি ব্যবহার করতে এর সাথে একটি মাইক্রো এসডি মেমোরি কার্ড ব্যবহার করতে হয়। কত জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করবে তা কোথাও লেখা পাইনি। আমি 16 জিবি মেমোরি কার্ড ব্যবহার করে দেখেছি, ডিভাইসটি সাপোর্ট করেছে। পুরো ডিভাইসটি কন্ট্রোল করার জন্য একটি মাত্র বাটন রয়েছে কলমটির উপরের দিকে। এই বাটনটি শর্ট প্রেস ও লং প্রেস বা একাধিকবার প্রেস করার মাধ্যমে বিভিন্ন মোডগুলো সিলেক্ট করে নেওয়া যায়। সাধারণ কলম হিসেবে এটি দিয়ে লিখতে চাইলে নিচের অংশটি ধরে ঘোরালে কলমের অংশটুকু বের হয়ে আসে এবং লেখা যায়। এবার আমরা কলমটির ইলেকট্রনিক অংশগুলো দেখব। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কলমের ক্যামেরার অংশটি খুব ছোট আকারের একটি ছিদ্রের মতো দেখা যাচ্ছে। এটি ক্যামেরার লেন্স। আগে থেকে জানা না থাকলে বোঝা কষ্টকর যে এটি একটি ক্যামেরা। খুব ছোট আকারের ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে এতে। এখানে যে ছিদ্রটি দেখা যাচ্ছে, এখানে ইন্ডিকেটর এলইডি লাগানো আছে, যার মাধ্যমে ক্যামেরা চালু অবস্থায় এলইডি কতবার ব্লিঙ্ক করছে তা দেখে বিভিন্ন মোড সিলেক্ট করা যায়। সেই সাথে চার্জে দেওয়া অবস্থায় চার্জের স্ট্যাটাস বোঝা যায়। এই ছিদ্রটি দেওয়া হয়েছে ডিভাইসটি রিসেট করার জন্য। কোনো কারণে ডিভাইসটি কাজ না করলে এই বাটনটি প্রেস করে পুরো ডিভাইসটি রিসেট করে তা আবার ব্যবহার করা যায়। ছিদ্রগুলোর মাধ্যমে ভেতরে থাকা মাইক্রোফোনটি অডিও ক্যাপচারও করতে পারে। এই ছিল ডিভাইসটির বাহ্যিক অংশগুলো। এবার আমরা ডিভাইসটি পাওয়ার অন করে দেখব। ইন্ডিকেটর লাইট দেখে বোঝা যাচ্ছে ডিভাইসটি অন হয়েছে। এবার আমরা দেখব কলমটির ভেতরের অংশ। এখানে একটি মাইক্রো এসডি মেমোরি কার্ড স্লট দেখা যাচ্ছে, যেখানে প্রয়োজন মতো মেমোরি কার্ড ব্যবহার করা হয় রেকর্ডকৃত ভিডিওগুলো সেভ করার জন্য। মেমোরি কার্ড ব্যবহার করে ডিভাইসটি একটি কার্ড রিডার হিসেবেও ব্যবহার করা যায়। নিচে রয়েছে একটি মিনি ইউএসবি পোর্ট ডিভাইসটি চার্জ করা, কম্পিউটারে ফাইল ট্রান্সফার করা এবং ডিভাইসটি একটি ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করার জন্য। কেবলের এই প্রান্তের ইউএসবি পোর্টটি যেকোনো ইউএসবি পোর্টযুক্ত চার্জার বা পিসিতে যুক্ত করে ব্যাটারি চার্জ করা যায় এবং কম্পিউটারে কানেক্ট করে সাধারণ পেন ড্রাইভ বা কার্ড রিডারের মতো করেই ফাইল ট্রান্সফার করা যায়। আমরা দেখব এই ক্যামেরায় ধারণ করা কিছু ফুটেজ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটি পেন টাইপ ক্যামেরায় ধারণ করা ভিডিও এবং এর অডিও আপনারা শুনতে পাচ্ছেন। এই ক্যামেরাটির রেজুলেশন কম কারণ এর দাম।
বাজারে ফুল এইচডি রেজলিউশনের পেন ক্যামেরাও পাওয়া যায়, যেগুলোর মান এবং দাম দুটোই বেশি। ভিডিওটি দেখার পর অনেকেই হয়তো ক্যামেরাটি কিনতে চাইবেন, তাই কেনার একটি দেশীয় লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন স্বল্প দামে একটি পেন ক্যামেরায় ধারণকৃত ভিডিও ক্লিপ। আশা করছি বুঝতে পারছেন ডিভাইসটির ভিডিওর মান কেমন। ক্যামেরাটির অরিজিনাল ভিডিও রেজলিউশন 640x480 পিক্সেল এবং ফটো রেজলিউশন 1280x720 পিক্সেল। এবার আমরা দেখব কিভাবে এটি একটি ওয়েব ক্যামেরা হিসেবে ব্যবহার করা যায়। ডিভাইসটি ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে চাইলে পিসিতে যে কোনো ওয়েবক্যাম সফটওয়্যার ব্যবহার করা যায়। চাইলে স্কাইপি বা ফেসবুক সহ যে কোনো ভিডিও চ্যাটিংয়ের কাজেও ব্যবহার করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েব ক্যামেরা হিসাবে এর ভিডিওর মান কেমন। বন্ধুরা, ভিডিওর এই অংশে আমরা দেখব কিভাবে তৈরি করা হয়েছে এই কলম ক্যামেরাটি। ডিভাইসটি খুলতে এর উপরের অংশটি আগে আলাদা করতে হবে। খোলার চেষ্টা করছি। বাটন সহ উপরের অংশটি খুলে এসেছে। কলমটি অপারেট করার ধাতব একটি বাটন এখানে দেখা যাচ্ছে। মূল ক্যামেরা মডিউলটি রয়েছে এই অংশের ভেতরে। আমরা এটিও খুলে দেখব। এখানে শক্ত আঠা ব্যবহার করা হয়েছে ক্যামেরার সার্কিট বোর্ডটি আটকে রাখার জন্য। আমরা অপর প্রান্ত থেকে খোলার চেষ্টা করব। খুব শক্তভাবে আটকানো রয়েছে। এখানে ধরে টেনে বের করার জন্য পর্যাপ্ত জায়গাও নেই। খুলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো ক্যামেরা মডিউলটি। ব্যাটারি, সেন্সর, ইমেজ প্রসেসর সহ যাবতীয় পার্টসগুলোর কম্বিনেশন রয়েছে এই ছোট্ট সার্কিট বোর্ডটিতে। আমার আগের একটি ভিডিওতে দেখানো Y2000 DSLR শেপড ক্যামেরার মতো একই পদ্ধতি ব্যবহার করা হয়েছে এই ক্যামেরাটিতেও। শুধু সার্কিট বোর্ডটি এখানে লম্বাকৃতির, বাকি সব মোটামুটি একই। এই অংশটি মেমোরি কার্ডের জন্য ব্যবহৃত হয়। আপনারা দেখতে পাচ্ছেন মেমোরি কার্ড স্লটটি। এখানে USB পোর্টটি দেখা যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট আকারের একটি লিথিয়াম পলিমার ব্যাটারি, যা সম্ভবত 80 থেকে 120 মিলিঅ্যাম্পাওয়ার ধারণ ক্ষমতার হতে পারে। এই ব্যাটারিটিতে ক্যামেরাটি সম্ভবত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত চলতে পারে। আমি 20 মিনিটের মতো চালিয়ে দেখেছি। ব্যাটারিটি সার্কিটে যুক্ত আছে এবং এটি আঠা দিয়ে আটকে দেওয়া আছে। ক্যামেরার মূল অংশের ইমেজ সেন্সরটি এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি রিবন কেবল সোল্ডারিংয়ের মাধ্যমে সার্কিটে বসানো রয়েছে। এই সেন্সরটি মূলত ভিডিও ধারণ করে, যা ক্যামেরা থাকা ইমেজ প্রসেসর চিপটি ভিডিওকে AVI ফরম্যাটে রূপান্তর করে দেখার উপযুক্ত করে তোলে। এখানে রিসেট বাটনটি দেখা যাচ্ছে। কোনো সমস্যার ক্ষেত্রে ডিভাইসটি রিসেট করে নেওয়া যায় এই বাটনটির মাধ্যমে। উপরের দিকে থাকা এই বাটনটির মাধ্যমে পুরো ক্যামেরাটি বিভিন্ন মোডে অপারেট করা যায়। এখানকার এই আইসিটির মাধ্যমে ক্যামেরাটির পাওয়ার নিয়ন্ত্রিত হয় এবং এটি ক্যামেরার ইমেজ প্রসেসর চিপ, যা সেন্সরে ধারণকৃত দৃশ্যকে দর্শনযোগ্য করে তোলে। বন্ধুরা, এই ছিল একটি পেন ক্যামেরার ইন্টারনাল কনস্ট্রাকশন। এখানে আর দেখার মতো তেমন কিছু নেই। আশা করি আপনারা বুঝতে পারলেন কী পদ্ধতিতে তৈরি হয় একটি পেন ক্যামেরা। ক্যামেরাটির আকারের কারণে এগুলোকে স্পাই বা গোপন ক্যামেরা বলা হয়। আমি আপনাদের পেন ক্যামেরা সম্পর্কে বিস্তারিত জানিয়ে রাখলাম, তাই বিশেষ ক্ষেত্রে আশা করি আপনারা দেখলে চিনতে পারবেন কোনটি ক্যামেরাযুক্ত কলম। আজকের ভিডিও এখানেই শেষ করব। আশা করছি পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। প্রযুক্তির সাথে থাকতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। সাথে বেল বাটনে ক্লিক করে রাখুন নতুন ভিডিওগুলো মিস করতে না চাইলে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।